অপি চেৎ সুদুরাচারো ভজতে মামনক্ষভাগ সাধুরেব সমন্তব্য সমগ্র ব্যবসিত হি স। অপি চেৎ সুদুরাচার, দুরাচার বলছি না, দুরাচার বললে আমরা বুঝি, দুরাচার বললে কি বুঝি? দুষ্ট লোক, খারাপ লোক, দুষ্ট, যার আচার ঠিক নেই। সুদুরাচার মানে দুরাচারও না, তার চাইতেও খারাপ। ভজতে মমনক্ষর, যদি কেউ এমন দুরাচার হলে তো খারাপ, কিন্তু অপিচেত সুদুরাচার মানে তাকে বর্ণন করা যায় না, এমন দুরাচার ব্যক্তিও যদি আমার ভজন করে তবে কি সাধুভাব সমন্তব্য, তাকে সাধু বলে জানবো। দেখো ভগবান আমাদেরকে শুদ্ধ হওয়ার কি পথ দিয়েছেন, এমন দয়াল আরো কোনো ধর্মে কোনো জায়গায় এমন আছে কিনা জানা নেই। বলছে দুরাচার না, অপিচেত সুদুরাচার, দুরাচারের চাইতে এত খারাপও যদি কেউ আমার ভজন করে তবে তাকে সাধু বলে জানবো। আচ্ছা, সমগ্র ব্যবসাটা বিষয়, তাহলে দুগ্ধপোষ্য শিশুর প্রতি কেন বলছে তাকে সাধু বলে জানবে? ভালো কথা। আচ্ছা, এখানে আরেকটা বিরুদ্ধ কথা আছে, যে তিনি ভক্ত বৎসল, সর্বজীবের সুহৃদ, সর্বজীবের, কারোর কথা ব্যক্তিগত ভক্ত কথা বলে না, সর্বজীবের তিনি সুহৃদ। অনন্য ভক্তি বলে, অনন্য ভক্তি কি মানে আমাকে ছাড়া যে আর কিছু ভজন করে না, অনন্য ভক্তি বলে সকলেই আমাকে পাইতে পারে, আমার কেউ প্রিয় নেই আবার দেশ্য নেই, মানে অপ্রিয় নেই। কিন্তু যাহারা ভক্তিপূর্বক আমার ভজনা করে তাহারা আমাতেই অবস্থান করে এবং আমিও সকল ভক্তের মধ্যেই অবস্থান করি। বলছে অপ্রিয়, প্রিয়, দেশ, শত্রু, দুরাচার কিছু নেই, যে আমার ভজন করে সে আমাকে পাইতে পারে, বলছে তো। আচ্ছা, এর মানে এই নয়, বোঝানো হয়েছে ধরো যদি কোনো অন্ধকার গৃহ, ঘুটঘুটে অন্ধকার, গৃহটা বহুদিন ধরে অন্ধকার করে আছে, এবার কোনো অন্ধকার গৃহে যদি হঠাৎ করে একটা ডিপ ডিপে ছোট্ট মোমবাতি, বড় কথাই নেই, ছোট্ট একটা মোমবাতি যদি জ্বালিয়ে দেওয়া যায় তাহলে ঘরটাকে অন্ধকার থাকবে? একটা সামান্য ছোট্ট মোমবাতি বিশাল বড় অন্ধকার ঘরটার মধ্যে কিন্তু তার মানে কি অন্ধকার ঘরটাকে বোঝানো হয়েছে কি যে দুরাচার ব্যক্তি, তার মধ্যে যদি এই ছিটে ফুটা একটু ছোট্ট মোমবাতির মতন কিছু দিলে সারা ঘরটা আলোকিত হয়। তাহলে দুরাচার, অতি লম্পট, অত খারাপ ব্যক্তিও যদি আমার ভজনা করে তাকে সাধু বলে জানবে। কিন্তু এখানে কি বলেছে যে অন্ধকার ঘরে ছোট্ট একটা মোমবাতি জ্বালালে ঘরটা অন্ধকার থাকে না, আলোকিত হয়। তার মানে কৃষ্ণ আলো যদি কারো মধ্যে একবার ঢুকেছে, যদি সাধুর মধ্যে আসলো, দুষ্ট ছিল, খারাপ ছিল, কিন্তু সাধুর মধ্যে আসলো, তার তো আলো চলে গেল, সে কি আর অন্ধকার থাকতে পারে? তাহলে সে তো আমার ভক্ত, তাকে কখনো সমালোচনা, নিন্দা কিছু করবে না। কিন্তু তার মানে এই বোঝায়নি বলা হয়েছে যে ভগবান অতি দুর্বৃত্ত যদি আমার ভজনা করে তবে তাকে সাধু বলে জানবে। তার অর্থ এই নয় যে ভক্ত দুরাচারী হইলেও ভগবানের প্রিয়ই থাকবে। কথাটা বুঝা গেল? বুঝা গেল কথাটা? বলছে দুরাচারের সাথে দুরাচারও যদি হয়, আমার ভজন করে তাকে সাধু বলে জানবে, আমার প্রিয় সে। অর্থাৎ উদাহরণ দেওয়া হয়েছে যে একটা অন্ধকার ঘরে যদি আলো জ্বলে তাহলে ঘরটা কেন অন্ধকার থাকবে? দুষ্ট লোকের মধ্যে যদি কৃষ্ণ নাম ঢুকে তাহলে সে কি খারাপ হতে পারে? খারাপ হবে না। কিন্তু লক্ষ্য করো ভালো করে, না বলছো আবার না বুঝলে আবারও না করবা, কিন্তু কথাটা বোঝার চেষ্টা করে। কিন্তু
ইহার অর্থ এই নয় যে ভগবত ভক্ত দুরাচারী হইলেও সে ভগবানের প্রিয়ই হয়। এবার বুঝতে পেরেছেন? এই কথাটাই তো বুঝতে পারছি। এই কথাটাই বুঝতে পারছেন না, সহজ কথাটা এইটাই, না হলে সাধুর কাছে না গেলে কথাগুলি অনুধাবন করা যায় না। মানে সে যখন কৃষ্ণ নামকে আশ্রয় করলো, তখন যদি সে তার পূর্বের সমস্ত দুষ্টামিটাকে ভুলে যায়, আচ্ছা, ভগবানের মধ্যে সারেন্ডার করে দেয়, আমার পাপ পুণ্য সব না, আমি আজ থেকে আর খারাপ কিছু করব না, তাকে ভগবান আত্মসাৎ করে নেয়। কিন্তু সে যদি ভগবানকে ধরলো, ভগবান তো খুশি হলো, কিন্তু ধরে যদি সে আগের ঘটনার সঙ্গে যুক্তই থাকে, বুঝতে পারলাম, তাইলে কিন্তু সে তার প্রিয় নয়। কথাটা কিন্তু এবার বুঝতে পেরেছেন? দেখো কত সুন্দর বলছে, ভগবান বলে দিয়েছেন, অতি দুর্বৃত্ত যদি আমাকে ভজনা করে তবে তাহাকে সাধু বলে মনে করিব। এরূপ কথার অর্থ এই নয়, হ্যাঁ, এই নয় যে ভগবত ভক্ত দুরাচারী হইল না, মন যে কথাটা শোনার চেষ্টা করে, তো বোঝার চেষ্টা করে, তো ওর জন্যই বলছি। এই কথার মানে অর্থ এই নয় যে ভগবত ভক্ত দুরাচারী হইল সে ভগবানের প্রিয়ই থাকবে। এইবার বুঝতে পেরেছি? সে যত খারাপ করুক, যেই খারাপে কোনো ক্ষমা নেই, কিন্তু ভগবানের নাম আশ্রয় করে ক্ষমা করে দেন এবং তাকে ভক্ত হয়ে যান। কিন্তু তার মানে এই নয় সে ভক্ত পথে ঢুকে গেল, ভক্ত হারে, কিন্তু ওইটার সঙ্গে সে লিঙ্ক আপ আছে, আমি তো ভক্ত হচ্ছে, কিন্তু ওই পূর্বের দুষ্টামিটা সে ভুললো না। তার মানে হ্যাঁ, বুঝতে পেরেছে কথাটা? একটু ঘুরিয়ে বলছি, বুঝতে চেষ্টা করার চেষ্টা করছি, কাজটা তাকে ভুলে যেতে হবে, ভুলে যে যদি সে সারেন্ডার করে ফেলে, সারেন্ডার করে ফেলে, আমাকে তুমি গুলি করো, মারো, যা কিছু করো, কিন্তু মানে পূর্বের কাজের জন্য তার আর কোনো অপরাধ থাকবে না, অপরাধ থাকবে না যদি সে সারেন্ডার করে ফেলে, যে তুমি আমাকে, আমি তোমার চরণে সারেন্ডার হয়েছি, তুমি আমার সমস্ত পাপ টাপ শোনো, আমার সব পাপ টাপ নাও, নিয়ে তোমার যা বিধান তুমি আমাকে শাস্তি দাও, রাখো, মারো, কোনো ব্যাপার না, তাহলে ভগবানের সে প্রিয়। কিন্তু যদি সে ওইটা ভুললো না, ওই কর্মগুলি করে, তার মানে এই নয় যে সে আমার প্রিয়ই থাকবে, অর্থাৎ সে হলো সেই রাবণের মতো ছদ্মবেশ ধরেছে সীতাকে হরণ করার জন্য, কিন্তু এই জন্যই চিতার আগুন জলে নিভে শেষ হয়ে যায়, কিন্তু রাবণের চিতার আগুন কিন্তু খালি জ্বলতেই থাকে, নিভে না। কিন্তু তার মানে কি, সে যদি দুষ্ট হয়ে সীতাকে হরণ করতো, তার পাপের শাস্তি কম হতো, কিন্তু যেহেতু সে সাধুর বেশ ধারণ করে দুষ্টামিটা করেছে, দুষ্টামি না, দুষ্টামি বলা যায় না, এত বড় অপরাধ করেছে, সাধুর বেশ ধরে যখন সে খারাপটা করেছে, ওই জন্য তার ক্ষমা নাই, তাই ডিপ 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 ওই আগুন জ্বলতেই থাকে, নিভে না। চিতার আগুন নিভে গেলে তো মানুষ পরে শান্তি পেয়ে যায় ঘরে এসে, কিন্তু তার আগুন কোনোদিন নিভে না। বুঝা গেল? জয় রাধা। এইটা মনে রাখবা, আমরা মনে মনে ভাবি সাধু মানুষ তো, ভক্ত মানুষ তো আমার ঘরে আসছে, অতিথি নারায়ণ ভাবি না অনেকে, তাই সাধু সাবধান, সে যত খারাপ করো, কিন্তু যদি ভগবানের তাকে ভক্ত বলে মনে করো, যদি সে সারেন্ডার হয়ে নিজেকে শুদ্ধায় নেয়, কিন্তু যদি ভগবানকে ধরে বহু নাম করছে, গান করছে, ভক্তের সঙ্গে থাকছে, কিন্তু দুষ্টামির সঙ্গে যুক্ত আছে, তাহলে ভগবান কষ্ট করে বলছেন সে কখনই আমার প্রিয় থাকে না, হতে পারে না। তাৎপর্য এই যে যাহার অন্তরে একবার ভক্তির উদয় হয়, তাহার অন্তঃকরণ নির্মল হইয়া যায়, তাহার দ্বারা আর পাপ কর্ম সম্ভবপর নয়। কেউ যদি অনেক কিছু বলে, হ্যাঁ হ্যাঁ আমি যা করেছি, আমার তো কোনো মুক্তি নাই, আমার তো কোনো নরকস্থান হবে না, বলে চরণে আশ্রয় হয়ে যায়, প্রভু তুমি আমাকে যা করো, তাকে ভগবান আশ্রয় করে। যেমন বাল্মীকি মুনি, বাল্মীকি মুনি, বাল্মীকি মুনির কথাটা পরে বলছি, যেমন জগাই মাথায় যখন আশ্রয় করলো, তখন কিন্তু তারা যে পাপটা ছিল সব ভুলে গেছে, এবং চোখের জলে ভেসে একদম বিগলিত হয়ে গেছে। তাই তো জগাই মাথাইকে আমরা প্রণাম করি তো। আর বাল্মীকি মুনির কথা তো ওইভাবে বলবো না, বাল্মীকি মুনিকে তো নিজের পরিপূর্ণ পরিবর্তন করে একদম জগৎকে বিশাল দিয়েও গেছে, তাই না?
বাল্মীকি বিশাল মুনি ব্যাপার। যখন উপলব্ধি করলো, হয় না কি করছি, বাল্মীকি মুনি তো চিন্তা করছেন যে হ্যাঁ হ্যাঁ কি করছি, সারা জীবন শুধু অনাচার অপকর্ম না কিছু করার এগুলি করলাম, কিন্তু এইবার কি হবে। পরে এই যে ওই ডিবি থেকে আস্তে 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 ওই আবার নতুন করে হলো। জয় রাধা, বুঝা গেল? ওই হলো বাল্মীকি, বালু থেকে তৈরি হলো যে আবার নতুন শরীর, সে হলো বাল্মীকি। জয় রাধা। তো এই হলো ভক্তি স্পর্শে অতি পাপী ও সাধু হইয়া ওঠে। ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সসৎ শান্তি নিগচ্ছতি অতি পাপ প্রসঙ্গোক্তপি ধ্যেয়মিন্দ্রিয়মচ্যুতম। অর্থাৎ অতি পাপাসক্ত ব্যক্তিও যদি নিমেষ মাত্র অচ্যুতের ধ্যান করে তবে তিনি তপস্বী বলিয়া পরিগণিত হন। তিনি যাহাদিগের মধ্যে উপবেশন করেন তাহারও পবিত্র বলিয়া পরিগণিত হন। নিমেষ মাত্রে অসাধু সাধু হইয়া ওঠে, এ কথা অবিশ্বাস করিবার কোনো অবকাশ নেই। অবিশ্বাসীর বিশ্বাস হইবে না, কিন্তু ইহা অত্যুক্তি নহে। অন্ধকার গৃহে দীপ জ্বালিলে নিমেষ মাত্রই গৃহ আলোকিত হয়। মেঘাবরণ অপসৃত হইলে নিমেষ মাত্রই রশ্মি সূর্য রশ্মিতে জগৎ উদ্ভাসিত হয়। স্পর্শমণির সংস্পর্শে নিমেষ মাত্রই লৌহখণ্ড সুবর্ণ হয়। ভক্তি স্পর্শে মানুষ নিমেষ মাত্রই পবিত্র হইয়া যায়। ভক্তির এই পতিত পাবনে শক্তি আছে। কৃষ্ণ কৃপা, সাধু সঙ্গ, গুরু কৃপার উহা লাভ হয়। মহাপুরুষগণ এই শক্তি সঞ্চারিত করিতে পারে। তাহারা স্পর্শ দ্বারা, এমনকি শুধু ইচ্ছা মাত্র দ্বারা অপরের ভিতরের ধর্ম শক্তি সঞ্চারিত করে। এখানেও বলেছে যে আমরা ইচ্ছা করলে করতে পারি, কিন্তু সে যদি তার মনকে পরিবর্তন করতে চেষ্টা না করে, কোন সাধু যদি চেষ্টা করে, সেটা আমরা কিছুটা নমুনা পাই। যদি কখনো কখনো আমরা যদি তাকে ভালোবাসি, মানে আমার পাত্র যদি ঠিক রাখি আর ওখান থেকে যদি জিনিসটা আসে তবেই তো কৃপাটা পাবো। এবার ধরো কেউ দিচ্ছে আর কেউ সেটাকে গুটিয়ে রাখছে, তাহলে কি আর আলোটা পাওয়া যাবে না? তাই বলছি ইচ্ছা মাত্র হৃদয়কে স্পর্শ করে শক্তি সঞ্চারিত করতে পারবে, মানে তার ভাব দ্বারা, তার ভক্তি, তার জ্ঞান আমরা লাভ করতে পারি, কিন্তু সেটাকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হবে। রাধে রাধে, ওইটাই। তো যাই হোক, এইটুকু আজকে এখানে ছাড়বো। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে যেমন সহজ তেমন কঠিন, কত খারাপ করেও ভগবানের কৃপা লাভ করতে পারে, ভগবানকে পেতে পারে। কিন্তু যদি কেউ কি করছে, ওই যে সাধুর বেশ ধরেও অসাধুর কর্ম করছে, কেউ ভগবানের ভক্তিটাকে হৃদয়ে ধারণ করে কপটতা করছে, তাহলে কি হচ্ছে, বলছে সে কিন্তু আমার প্রিয়। এটা আমাদের স্মরণ রাখতে হবে। এটা যদি আমরা স্মরণে রাখি তাহলে আমাদের ভক্তি কথা আমরা এগিয়ে যেতে পারবো। আর এটা স্মরণ না রাখলে তাহলে তো ভক্তি পাবো না, আর ভক্তি যদি না পাই তাহলে ভগবানের কৃপাও আমরা পাবো না। তাহলে এইখানে আমাদের ভক্তিটা দরকার। ভক্তিটা বলবো মানে এখানে আমাদের ভক্তিটা দরকার। আমরা ভগবানকে চাই, আর ভগবানকে চাইতে গেলে ভক্তি চাই, আর ভক্তি লাভ করতে হলে শাস্ত্রের কথাগুলি আমাদের বুঝতে হবে। রাধে রাধে, ঠিক আছে। অতি পাপাসক্ত ব্যক্তি যদি নিমেষ মাত্র অচ্যুতের ধ্যান করেন তবে তিনি তপস্বী বলিয়া পরিগণিত হন। তিনি যাহাদিগের মধ্যে প্রবেশন করেন তাহারাও পবিত্র হন। মানে সাধুরা চাইলে নিমেষ মুহূর্তের মধ্যে, যেমন গঙ্গার জল কি হয়, ধরো যদি কোনো জায়গায় গঙ্গার জল পড়ে তাহলে সেটা তো পবিত্র হয়ে যায় না। আচ্ছা, ধরো একটা বন্যা হয়ে গেল,
বন্যা হলো, বন্যায় ড্রেনের জল, নোংরা জল, সমস্ত জল গিয়ে কি করলো, এক জায়গায় একটা একাকার হয়ে গঙ্গার মধ্যে পড়ে গেল। দেখো সামান্য একটু জলের মধ্যে যদি নোংরা পড়ে, সামান্য একটু জলের মধ্যে যদি নোংরা পড়ে, তাহলে সেটা অপবিত্র হয়ে যায় না? এই জলটাকে স্পর্শ করবে, কিন্তু মল মূত্র সমস্ত কিছু খারাপ থেকে খারাপ যা কিছু সবই কিন্তু গঙ্গায় গঙ্গায় পড়ছে, গঙ্গা কিন্তু পবিত্র। জয় রাধা। এগুলি আমাদের উপলব্ধি করতে হবে। মানে যাহা কিছু অন্যের ক্ষেত্রে যে দুষ্টা ধরছেন, কিন্তু যখন গঙ্গার কথা চিন্তা করছে তখন কিন্তু তার দুষ্ট হচ্ছে না। এতে আমরা উপলব্ধি কি পাই? এই যে ওই কথাটাই, এই সাধুগুরুকে দেখে আমরা যেটা অনুসরণ করতে চাই সেটা আমার ক্ষতি করবে, কিন্তু বাক্যটাকে শ্রবণ করে যদি আমরা ওই পথে যাই তাহলে ভালো হবে। এটাই বোঝা হলো যে সাধু দর্শন করতে না, কিন্তু তার যদি আমি খারাপ যেটা দেখছি তাই গৌর হরি, সেটা আমার ক্ষতি হয়ে যাচ্ছে। জয় রাধা। এখানে ছাড়ছি, মানে গঙ্গার জল সব কিছুকে ছাইয়া যায়, এর মধ্যে যাহা কিছু করো কিছুই ক্ষতি করে না। যেমন আজকে ধরো এখানে যে একটা হরিবাসর হচ্ছে, এখানে বহু জনের বহু মনোভাব, বহু মনোবৃত্তি, বহুজন বহুভাবে আসছে। যদি কোনো খারাপ আত্মা মনে করো কোনো কারণে এখানে ঢুকে যায়, খারাপ জাস্ট একটু পরীক্ষা করার জন্য, জাস্টিফাই করার জন্য, একটু দেখার জন্য আসে, এটাই কিন্তু হরি কথা হচ্ছে তো সেও কিন্তু এই মুহূর্তটা পবিত্র হয়ে যাচ্ছে। যখন এখান থেকে সরে দূরে চলে যাচ্ছে তখন কিন্তু তার মধ্যে আবার ওই খারাপ চিন্তা ভাবনা সে কিন্তু আবার, কিন্তু সে সেটা ওখান থেকে সরে গিয়ে সে সেটা অর্জন করতে পারে, খারাপটা অর্জন করতে পারে। খারাপটা অর্জন করা তো ভালো না, খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এখানে কি সে এটা খারাপটা ঢুকিয়ে বেশিক্ষণ রাখতে পারবে? কারণ এটা তো ধেয়ে চলবে। এইখানে না হোক আবার কোথাও হরি কথা হবে, এখানে না হয় আরেক কোথায় হরি কথা হবে। মানে সাধুকে ওই গঙ্গার সঙ্গে তুলনা করা হয়েছে। জয় রাধা। বাঞ্ছা কল্পতরু।